আমি আপনাদের সামনে বেশি বক্তব্য রাখতে পারবো না। আজকে আলমডাঙ্গা যুবলীগের আয়োজিত এই সভায় আপনারা উপস্থিত হয়েছেন কি কারণে? 14 তারিখে নৌকাকে যাতে আমরা জয় করতে পারি সেই জন্য আমরা উপস্থিত হয়েছি। আমাদের কেন্দ্রীয় নেতা আমার ছোট ভাই রফিক এখানে উপস্থিত হয়েছে। সে আপনাদের কাছে যুবলীগের মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। আমি বলতে চাই, রহিম হোসেন জোয়ারদার এবং জিল্লুর রহমান এই যুবলীগের কান্দারি, তারা যুবলীগের কর্মী নিয়ে শেখ হাসিনা এবং যুবলীগের চেয়ারম্যান যেভাবে নির্দেশ দেয় সেভাবে তারা কাজ করে। আমি বিগত দিনেও দেখেছি যুবলীগ একনিষ্ঠভাবে কেন্দ্রের নির্দেশ নিয়ে শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করা সহায়ক শক্তি হিসাবে চুয়াডাঙ্গায় কাজ করছে। আজকে হাসান কাদের জমিতে কেন আমরা জিতাতে চাচ্ছি? হাসান কাদের কোন সেই শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী। আমি যেমন জেলা পরিষদের চেয়ারম্যান, আজকে আমার সরকার বাংলাদেশ আওয়ামী লীগ আজকে সরকারে আছে এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের যে উন্নয়ন কার্যক্রম চলছে সেটার আমি আজকে সুফল এই চুয়াডাঙ্গা জেলায় বিতরণ করছি। বিগত দিনে বনু যেভাবে আলমডাঙ্গার উন্নয়ন করেছে সে উন্নয়ন কিন্তু আমাদের নীতি এবং আদর্শ। কারণ আপনারা জানেন এই দেশ স্বাধীনতা লাভ করেছে একটাই আদর্শ নিয়ে, এদেশের মানুষের মুক্তি এবং আমাদের আদর্শ সোনার বাংলা গড়ে তোলা। সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে সরকার চালাচ্ছে, আমাদের সেই স্বপ্ন পূরণ দিয়ে যাচ্ছে। ভাইরা আমার, এই উন্নয়ন যদি মানুষ পেতে হয় তাহলে পরে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট না দিলে উন্নয়ন ব্যাহত হবে। আমাদের দায়িত্ব, আমরা যেহেতু আমরা এই দল করি, এই দলের আদর্শের কর্মী, আমাদের দায়িত্ব আমরা 14 তারিখে শেখ হাসিনার মনোনীত নৌকাকে আমরা জয়যুক্ত করব। ভাইরা আমার, বক্তব্য কিছু না। আমরা যদি এটা ব্যর্থ হই তাহলে আমাদের মানুষকে ঘরে ঘরে গিয়ে আমাদেরকে মেসেজ পাঠাতে হবে যে আপনারা উন্নয়ন পাবেন না। আজকে আমাদের এই যেভাবে আমাদের আলমডাঙ্গার উন্নয়ন হচ্ছে, আগামী দিনে আমি জানি করবো আরো উন্নয়ন করার জন্য আপনাদের কাছে আরো বেশি তার আত্মনিয়োগ করতে পারবে। বাইরে আমার একটা জিনিস বলি, সব সময় ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু হতেই আছে। এই ষড়যন্ত্র কিন্তু যেমন আমাদের উন্নয়ন ধারাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র, ঠিক সেভাবে নৌকাকে হারানোর জন্য ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র প্রতি আজকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সব কিছুর মতো ভেঙে যায়। 14 তারিখে প্রত্যেক সেন্টারে আমরা পাহারা দেব। সে পাহারা দিয়ে আমরা 14 তারিখে গণকে আমরা নৌকার প্রতীক নিয়ে গণকে আমরা মনোনীত করবো ইনশাল্লাহ। আমি জানি আপনারা আমাদের কেন্দ্র নেতার সাথে একত্রিত ঘোষণা করে ওয়াদা করেছেন আজকের থেকে যুবলীগের একই কথা, 14 তারিখে নৌকাকে জয়যুক্ত করতে হবে। আমি মনে করি এই জয়যুক্ত হলে আগামী দিনে আমি এবং গণ মিলে এই আলমডাঙ্গার উন্নয়ন আরো আমরা ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে 14 তারিখ নির্বাচন, নৌকার প্রার্থী হাসান কাদের গরুভাই
মার্কা দিয়েছেন আপনার আমার আশা আকাঙ্ক্ষার সর্বশেষ ঠিকানা আমাদের আদর্শের নেত্রী, আমাদের আদর্শের পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেহেতু শেখ হাসিনা মার্কা দিয়েছেন, যুবলীগ কোন প্রশ্ন করতে পারবে না। যুবলীগ শেখ হাসিনার সৈনিক, একজন আদর্শ সৈনিকের দায়িত্ব হল বিনা বাক্যে, বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় তার কমান্ডারের নির্দেশ ফলো করা। কোন সৈনিক যদি কমান্ডারের নির্দেশে উপরে কোন প্রশ্ন ধরেন, তার সিদ্ধান্তকে ভায়োলেট করে সেই সৈনিককে সেনাবাহিনীতে রাখা হয় না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার সৈনিক। জননেত্রী শেখ হাসিনা আমাদের সুপ্রিম কমান্ডার, তিনি যে নির্দেশ দেবেন, যুবলীগের চেয়ারম্যান থেকে শুরু করে ওই গ্রাম প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীকে বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, বিনা বাক্যে সেই নির্দেশ মাথা পেতে নিয়ে নির্দেশ বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এর ব্যত্যয় যদি হলে যুবলীগ করা যাবে না। সৈনিকের মতো যুবলীগকেও ছেড়ে ফেলা হবে। যিনি প্রশ্ন তুলবেন নেতার সিদ্ধান্তের উপরে, যিনি নেতার সিদ্ধান্তকে ভায়োলেট করবেন, অমান্য করবেন, তিনি যুবলীগ করতে পারবেন না। শেষ পর্যায়ের যুবলীগে প্রশ্ন করা যাবে না। নেতা যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে চূড়ান্ত করে নির্দেশ বাস্তবায়নে কাজ করতে হবে। 14 তারিখ নির্বাচন আলমডাঙ্গা পৌরসভায় নেত্রী মার্কা দিয়েছেন। এই মার্কাকে বিজয়ী করার জন্য এই পৌর যুবলীগের সকল নেতাকর্মী, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আজ থেকে 14 তারিখ পর্যন্ত, বিজয় অর্জিত না পর্যন্ত ভোট যুদ্ধের মাঝে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে হবে। এখানে কোনো অজুহাত খারাপ করা যাবে না। যদি কেউ অজুহাত দেয়, যদি কেউ নৌকার বিরোধিতা করে, আমার চেয়ারম্যানের পক্ষ থেকে আমি বলে যাচ্ছে, আল্লাহর কসম তাকে যুবলীগ করতে দেওয়া হবে না। আমরা খবর পাব, গোয়েন্দা বিভাগ রয়েছে, প্রার্থী রয়েছে, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে আলমডাঙ্গার মাসুদ চুয়াডাঙ্গা সাব্বির রয়েছে, জেলার আহ্বায়ক নঈম জোদ্দার, যুগ্ম আহ্বায়ক আমাদের জিল্লুর রহমান ভাই রয়েছেন। তাদের উপরে দায়িত্ব দিয়ে গেলাম, কঠোর পর্যবেক্ষণে রাখবেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে। আলমডাঙ্গা উপজেলা যুবলীগ পৌর যুবলীগের নেতৃবৃন্দকে উপর কোন নেতা কর্মী বাড়ি বসে থাকতে পারবে না। নৌকার জন্য ভোট চাইতে হবে, যুবলীগ করতে হলে যদি কেউ করে আপনারা সতর্ক করবেন। যদি আপনাদের নির্দেশ না মানে, আমার চেয়ারম্যানের পক্ষ থেকে আমি বলে গেলাম, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। 14 তারিখ আপনারা যুবলীগ প্রত্যেক মহল্লায় মহল্লায় আপনারা নির্বাচন পরিচালনা কমিটি করবেন। 14 তারিখ পর্যন্ত এই কমিটির সকল সদস্যরা রাজপথে থাকবে। ষড়যন্ত্র চলেছে যুগের পর যুগ ধরে। 1949 সালের 23 জুন আওয়ামী লীগের জন্মের শুরু থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগকে পথে চলতে হয়েছে। সেই ষড়যন্ত্র এখনো থামে নাই। 14 তারিখ নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করবার জন্য, আমাদের বিজয়কে ছিনিয়ে নেবার জন্যও ষড়যন্ত্র চলবে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয়কে ছিনিয়ে আনবে আলমডাঙ্গা যুবলীগের নেতা কর্মীরা, জেলা যুবলীগের নেতৃত্বে। আজকে এই জনসভায় দাঁড়িয়ে, বিশাল জনসভা, এই যে যুবলীগ, এই যে যুব সমাজ এখানে হাজির হয়েছে, আমি বিশ্বাস করি এই যুবলীগের
যুগের নেতা কর্মীরা প্রত্যেকে যদি আন্তরিকতার সাথে ভোট যুদ্ধের মাঠে থাকে, নৌকার বিজয়কেও রদ করতে পারবে না। ইনশাআল্লাহ 14 তারিখ আমাদের বিজয় অর্জিত হবে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, প্রিয় যুবলীগের ভাইরা, আল্লাহর কসম করেন, বঙ্গবন্ধুর আত্মার কসম করেন, আমার নেত্রী শেখ হাসিনার কসম করেন, আজ থেকে 14 তারিখ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না, মাঠে থাকবেন, মাঠে থাকবেন। জোরে বলেন, দুই হাত করে বলেন। যারা তুলছেন না, মনে করবো তারা আমাদের নির্দেশ মানেন না, তাদের যুবলীগ করার দরকার নেই। আল্লাহর কসম, মাঠে থাকবেন। জোরে বলেন, থাকবেন, থাকবেন। বিজয় হবে ইনশাআল্লাহ। 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। আমরা প্রিয়জনদের কাছে এই দিনে ভালোবাসা জানাই। স্বামী জানাই স্ত্রীকে, স্ত্রী জানাই স্বামীকে, প্রেমিক জানাই প্রেমিকাকে, প্রেমিকা জানাই প্রেমিককে, বন্ধু জানাই আরেক বন্ধুর প্রতি ভালোবাসা। 14 তারিখ আলমডাঙ্গার মানুষ ভালোবাসা দিবসে তাদের প্রিয় মানুষ নৌকার মাঝি হাসান কাদির গণকে ভালোবাসা জানাবে। 14 তারিখ আলমডাঙ্গার মানুষ আপনার আমার সর্ব এবং আস্থার সর্বশেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা জানাবে। আলমডাঙ্গার মানুষ 14 তারিখ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জানাবে। কিভাবে জানাবে? সেই ভালোবাসা কিভাবে জানাবে? ভোটের মাধ্যমে। 14 তারিখ সারাদিন আলমডাঙ্গার মানুষ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার অর্ঘ্য নিবেদন করবে। জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দেখাবে। নৌকার প্রতি তারা তাদের ভালোবাসা দেখাবে। নৌকা হল উন্নয়নের প্রতীক, নৌকা হল স্বাধীনতার প্রতীক, নৌকা হল বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা হল আপনার আমার নেত্রী বাংলাদেশের উন্নয়নের কারিগর শেখ হাসিনার প্রতীক। এই নৌকার প্রতি 14 তারিখ আলমডাঙ্গার মানুষ ভালোবাসা জানাবে। সেই ভালোবাসা বহন করার দায়িত্ব, সেই ভালোবাসা আলমডাঙ্গার মানুষ তাদের সুস্থভাবে ভোট দিয়ে নৌকায় ভোট দিয়ে তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারে, সেই দায়িত্ব নিতে হবে আলমডাঙ্গা উপজেলা যুবলীগ, পৌর যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে। আপনারা রাজি আছেন? আপনাদের অধিকার শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে। জোরে বলেন, রাজি আছেন? 10 তারিখে কেন্দ্রীয় যুবলীগের সাথে শেখ হাসিনার ভার্চুয়াল মিটিং রয়েছে। ইনশাআল্লাহ আমি আমার চেয়ারম্যান সাহেবকে বলবো, আপনি বলে দিন আলমডাঙ্গার মানুষ আমাকে বলেছে 14 তারিখ নৌকায় ভোট দিয়ে সেই বিজয় মূল্য হাসান কাদের গড়ার পরিয়ে আপনার গড়াই পড়ানোর জন্য নির্বাচনের পরে তারা ঢাকায় আসবে। আর আশ্বস্ত করেছে আলমডাঙ্গার যুবলীগ, আশ্বস্ত করেছে নৌকাকে বিজয়ী না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। ইনশাআল্লাহ 14 তারিখে নৌকার বিজয় হবে। সেই বিজয় রথ কোন ষড়যন্ত্রকারীরা রুখতে পারবে না। বিজয় আমাদের শুনেছে, এই সত্তা দেন, আমরা কেউ বিশ্রাম নেব না। এই শপথ বাক্য উচ্চারণ করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার, জয় হোক আলমডাঙ্গার আওয়ামী লীগ, যুবলীগ সহ অন্যান্য বঙ্গবন্ধুর সৈনিক। উপস্থিত হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা, প্রধান অতিথি হিসাবে, এবং জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় নেতা এবং কর্মীবৃন্দ
সবাইকে জানাই মুজিবের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে এই নির্বাচনে যুবলীগ জয়কান্তিকভাবে লেগেছে এবং আগামী দিনে যুবলীগ এই নির্বাচন করে আমাকে সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি আমাকে নৌকা মার্কার মনোনয়ন দিয়ে এই নির্বাচন করার অনুমতি দিয়েছেন। সেই জন্য ধন্যবাদ জানাবো সকল যুবলীগের নেতা কর্মীদের, যারা আজকে আমাকে সমর্থন দিয়ে এই নির্বাচন বিজয়ী করার জন্য সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য তাই সেই আলোকেই বলবো, আগামী দিনে যুবলীগ আওয়ামী লীগ সবাই মিলে আমাকে নির্বাচিত করলে বিগত তারিখে যেভাবে নির্বাচিত করেছিলেন সেই নির্বাচনে বিজয় লাভ করে আমি আলমডাঙ্গা পৌরসভার সকল প্রকার কাজে এবং সেবায় নিয়মিত সেবা করেছি। তার কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল হতে পারে, সেই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আগামী দিনে আবার সকলের সমর্থন দিয়ে আমাকে বিজয়ী করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমাদের প্রান্তীয় নেতা শিক্ষার কেন্দ্র থেকে মূল্যবান কথা বলবেন আপনাদের উদ্দেশ্য, তার কথা শোনার জন্যই নৌকার মনোনীত পদপ্রার্থী জনাব হাসান কবির গুণগাছেন। প্রথমে তার পরিচয় করতে হয়, কারণ আমরা নির্বাচনী জনসমাবেশে এসেছি, নির্বাচন করতে হবে যুবলীগের কর্মীদের। এই জন্যই আজকে সবাই আসা এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ এবং আদেশ বলতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে নির্বাচনী জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শামসুল আবেদিন খোকন ভাই, জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র কমিটি। আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব রফিকুল ইসলাম রফিক ভাই, প্রেসিডেন্ট সদস্য কেন্দ্র কমিটি, যার বক্তৃতা শুনলে আপনিও দাঁড়িয়ে থাকবেন, অনেকক্ষণই দাঁড়িয়ে থাকবেন, তার বক্তৃতা এত সুন্দর। সেই কারণে তার সুযোগটাই আমাদের বেশি দেওয়া উচিত। আজকে যারা উপস্থিত আছেন, সভাপতি আনোয়ার হোসেন সোনার মন্ডল উপজেলা আওয়ামী যুবলীগ এবং পরিচালনায় আছেন তফসিল আহমেদ লাল, যুগ্ম আহ্বায়ক উপজেলা আওয়ামী যুবলীগ এবং কেন্দ্র কমিটির ভাইরা আছেন মাসুদ ভাই, আমাদের সাব্বির ভাই এবং সহ সম্পাদক হিসাবে আছেন আমাদের বাবলু ভাই এবং জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ এবং পৌর নেতৃবৃন্দ কর্মীবৃন্দ, তাদের সবাইকে জানাই জেলা যুবলীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা। আজকে শেখ হাসিনা আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, তিনি একজনকে মনোনীত করেছেন, আমরা কেন না করব? আমাদের উচিত কোন দ্বিধায় না থেকে তার জন্য ঝাঁপিয়ে পড়া। তিনি জানি না জানি, অন্যায় করুক যাই করুক, নেত্রী বলেছে আমাদের করতে হবে। নেত্রী বললে যখন আপনারা জীবন দেন তখন তো বলেন না নেত্রী কেন নৌকা দিল, আজকে বলছেন কেন? অবশ্যই আপনাদের কাজ করতে হবে। আর যদি আপনারা কাজ না করেন তাহলে কিন্তু আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না। সোজাসুজি কথা আমার, বেশি কথা বলবো না। যেহেতু জেলার দায়িত্বে আছে, উপজেলার দায়িত্ব অন্যজন আছে, তারা এসছেন, দেখছেন, বুঝছেন, তারা আপনাদের কাছে জোরহাট করছেন, তাও আপনাদের নড়চড় হচ্ছে না। আপনাদের কাছে বলছে মাঠে নামেন, নামছেন না কেন? আমাকে এতক্ষণ বলে তো কখন নেমে পড়ত? ভালোবাসলে ভালোবাসার মতন দিতে হবে, ভালোবাসার দিন 14 ফেব্রুয়ারি এবং ভালোবাসার মতো করে নৌকাকে ভালোবেসে আপনাদের ভোট দিতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। এবং আগামীতে আপনারা আমরা যেন একই জায়গায় থাকতে পারি, কাজে কাজ মিলিয়ে হাতে হাত থেকে যেন চলতে পারি এবং নৌকার পথে কাজ করার অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু, জয় জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। যুবলীগের নেতৃত্বে জনাব রফিকুল ইসলাম রফি ভাই সহ অন্য নেতৃবৃন্দ, আমাদের মধ্যবর্তী আছেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক জনাব মহিবত আমদারদার সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ, থানা এবং পৌর যুবলীগের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যুবলীগের সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের পক্ষ থেকে জানাই লক্ষ্মী শুভেচ্ছা মঙ্গল ভালোবাসা। আজকে আমরা নেতাদের মুখে কথা শুনবো, তা আমরা সময় নষ্ট করবো না। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে যারা আমরা যুবলীগের নেতৃবৃন্দ থেকে উপস্থিত হয়েছি, আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, জননেত্রী শেখ হাসিনা মার্কা নৌকা মার্কা তিনি আলমডাঙ্গা পৌরসভায় সেই নৌকা মার্কা যাকে উপহার দিয়েছেন আচান কাদর গনু ভাই আমাদের নৌকা প্রার্থী হিসাবে আলমডাঙ্গা পৌরসভায় যে নৌকা দিয়েছেন, সেই নৌকাকে আমাদেরকে পাশ করে ঘরে ফিরতে হবে। প্রত্যেকটা নেতা কর্মীর এই ওয়াদা করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে তারা নেতৃত্বে এই স্টেজে আসেন, প্রত্যেকের অনুরোধ থাকবে নৌকাকে যেখানে জয়যুক্ত করতে হয়, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের মতো কাজ করবে, যুবলীগকে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে সেন্টার কমিটি করে আজ থেকে সেই ওয়ার্ডে সেই যুবলীগ যতদিন 14 তারিখে নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা 50 জন বা 100 জন করে কর্মী সেট করে কাজ করাতে পারি, তাহলে আমাদের মনে হয় গরু ভাইকে জয়যুক্ত করা সহজ হবে। তাই আমি আপনাদেরকে বলবো, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের দায়িত্ব আপনাদের শুধু একা নয়, আপনাদের দায়িত্ব নিয়ে আলমডাঙ্গা পৌরসভায় গরু ভাইকে নৌকার চেয়ারম্যান বানিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমাদের অঙ্গীকার হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, কর্মী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, সাবেক প্রেসিডিয়ামের যুবলীগের সম্মানিত সদস্য জনাব শামসুল আবেদিন সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমরা যে সংগঠন করি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সেই যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রেসিডিয়ামের 1 নম্বর সদস্য আমার প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম রফি ভাই সহ কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আমার মঞ্চে উপস্থিত আছেন আমি যুবলীগ করি বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা যুবলীগের একমাত্র কান্ডারি আমাদের সকলের প্রিয় নেতা জনাব মহিবত আমদারদার মিয়া ভাই এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভাই সহ আমার উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, পৌর যুবলীগের নেতৃবৃন্দ, আমার আগত পৌর যুবলীগের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের যারা যুবলীগের নেতৃত্ব দিচ্ছেন সকল ভাইদের জানাই আজকের এই নির্বাচনী কর্মী সভায় শুভেচ্ছা। প্রিয় সাথে, আপনাদের একটা কথা জেনে রাখা দরকার এবং আমি একটা কথা আজকে আমার প্রিয় নেতা কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য আমার নেতার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এবং যার নির্বাচনের জন্য আমরা সকলে এই জায়গায় এসেছি জনাব হাসান কাদের গনু ভাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের শিডিউল যেদিন ঘোষণা হয়েছে আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নমিনেশন বোর্ড থেকে যখন ঘোষণা দিয়েছে আমার ক্যান্ডিডেট জনাব হাসান কাদের গনু ভাই ঢাকাতে থাকা অবস্থায় আমি শুধু শুনতে পেরেছি যে আলমডাঙ্গা পৌরসভার নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী জনাব হাসান কাদের গনু ভাইকে করেছে। আমার নেতা জনাব মহিবত আমদারদার মিয়া ভাই এবং জিল্লু ভাইয়ের নির্দেশে আমরা যুবলীগ সর্বপ্রথম আলমডাঙ্গাতে সমাবেশটা করেছি। আর অন্য কোন সংগঠন তাকে শুধু সাধুবাদ জানায় নাই। পরের দিন আমার ক্যান্ডিডেট নৌকার প্রার্থী জনাব হাসান কাদের গনু ঢাকায় থেকে জানেন আলমডাঙ্গাতে আসেন, একমাত্র আলমডাঙ্গার যুবলীগে তাকে ফুলের মালা দিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে এটা যুবলীগ করেছেন, অন্য কোন সংগঠন করে নাই। যার প্রমাণ ইউটিউবে আছে, পত্রিকায় আছে। আর একটা কথা বলতে চাই, আমরা ক্যান্ডিডেটের সাথে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন
যুবলীগের নির্দেশে নৌকার ভোট করছি। আর একটা কথা বলতে চাই, আনন্দনগর যুবলীগ এতই শক্তিশালী এবং সুসংগঠিত, বাংলাদেশের প্রথম যেদিন বঙ্গবন্ধুর ভাস্কর্য কুষ্টিয়া 5 রাস্তার মোড়ে ভাঙে, আনন্দনগর কোন সংগঠন, বঙ্গবন্ধু কোন সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে নাই। আমরা বলতে চাই আনন্দনগর যুবলীগ বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারপরের দিন কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ ঘোষণা দেওয়ার পরও আমরাই কিন্তু বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আমরাই কিন্তু প্রতিবাদ জানিয়েছি। তাই বলতে চাই, যুবলীগ সবসময় আওয়ামী লীগের সাথে আছে, যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শ মানছে, বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নের জন্য আনন্দনগর যুবলীগ কাজ করে যাচ্ছে। আগামী দিন আমরা 14 তারিখে যুবলীগের পক্ষ থেকে নৌকার বিদায় সুনিশ্চিত করে ঘরে ফিরব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নৌকা।